কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আসলে লং ভিডিও বানানোর সময় হয় না। কারণ লং ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় লাগে। যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু অবশ্যই জানি এই কথাটা, তাই না? তো দেখো সকালবেলা উঠেই আগে টিফিন বানানো আরম্ভ করে দিয়েছি। সকালে উঠেই তো আমাদের এক চিন্তা, কী টিফিন হবে, কী রান্না হবে, তাই না? তার মধ্যে আবার ভিডিও বানানোরও চিন্তা আছে। তো দেখো সকালে আজকে ইয়াপ্পি বানাচ্ছি। তো ইয়াপ্পিটা খুব তাড়াতাড়ি হয়, খুব সহজে হয়ে যায় বলে এটাই আমি বেশিদিন এটাই বানাই। তো খেতেও ভালো লাগে, তাই না? তোমাদের কাদের কাদের ভালো লাগে খেতে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখো ইয়াপ্পি বানানো হয়ে গেল। তো এবার রান্নায় ঢুকে পড়লাম। তো এগুলো সবজি, তো দেখা যাক কী সবজি রান্না করি। তো করলা আছে, ভেন্ডি আছে, এখানে ক্যাপসিকাম আছে। তো পটলটা আনে না, কারণ পটলটা ছেলে খেতে চায় না। তো দেখো আমি কিন্তু তোমার পনিরও এনেছে আজকে, যেহেতু শনিবার আজকে পনির এনেছে। তো আমি দেখো করলা আলু চচ্চড়ি করব, আর ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি করব। খুব বেশি পদ রান্না করি না, কারণ যেহেতু খুব বেশি পদ কেউ খেতে চায় না। তবে আমার মা কিন্তু 10 পদ প্রায় বানাতো, কারণ যেহেতু আমার বাবা নিরামিষ খায়, আমার বাবা মাছ মাংস ডিম কিছু খায় না, সেহেতু মানে আরও বেশি আইটেম বানাতে হতো। আমি কিন্তু 2 পদ দিয়েই বানাই, ওই 2 পদ 3 পদ এমন বানাই, বেশি পদ কিন্তু আমি একদম বানাই না, কারণ কেউ তো খেতে চায় না, না? তো দেখো এখানে পনিরগুলো নিয়ে নিয়েছি, কেটে পিস করে নিয়েছি। তারপর এগুলো দেখো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, কারণ আবার অনেকে দেখেছি লঙ্কার গুঁড়ো দেয়, তো আমি লঙ্কার গুঁড়ো দিই না, আমি নুন হলুদ দিয়ে ভেজে নিই। তো দেখো তারপর দেখো পনিরগুলো তুলে রেখেছি ভেজে। তারপর দেখো ওই তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করবো। যারা এখনও অবধি পনির তরকারির মধ্যে ক্যাপসিকাম দাওনি তারা অবশ্যই একবার দিয়ে দেখো, খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। তার মধ্যেই বাইরে নেমেছে দেখো মুষলধারের বৃষ্টি, আর শুধু বৃষ্টি না, তার সঙ্গে ঝড়ও হচ্ছে। আর বৃষ্টি আর ঝড় এসেছে, আর মেঘ ডাকা আসবে না তা তো হয় না, প্রচুর মেঘ ডাকছে। আজকাল তো বৃষ্টির তুলনায় বেশি মেঘ ডাকে, তাই না? তো দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছে একটা গ্যাসে, দুটো গ্যাস না হলে রান্না হয় না। আমার তো দুটো গ্যাস না হলে সত্যি রান্না হয় না। তো দেখো পনিরের তরকারি হয়ে গেল আমার, একদিকে তরকারি হয়ে গেল, একদিকে ভাত হয়ে গেল। আবার আর উচ্ছে চচ্চড়িটা করবো, তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো শুধুমাত্র মানে রান্না করলেই তো হবে না, এদিকে দেখো রান্না করতে করতেই বোতল ভরাও কমপ্লিট হয়ে গেল। শুধু তো রান্না করলেই হবে না, রান্নার সাথে সাথে কিন্তু আমাদের সব কাজগুলোই করতে হবে। আর এমনিও আজকে বেলা হয়ে গেছে, আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে, তারপর দেখো একটু উঠতে বেলা হয়ে গেলে সব কাজগুলোই পরপর বেলা হয়ে যায়, তাই না? উচ্ছে দিয়ে কিন্তু অনেক পদ হয়, উচ্ছে দিয়ে শুক্তো হয়, শুক্তো খেতে ভালোই লাগে খেতে। তারপর তোমার উচ্ছে আলু ভাজা হয়, উচ্ছে আলু চচ্চড়ি হয়, আর উচ্ছে আলু সেদ্ধও খাওয়া যায়। তো কোনটা খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এটাই পছন্দ করি। তো দেখো আমার রান্না হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই থাক, কারণ রান্না করার পরও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, তাই না? রান্না করার পর আমাদের রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হয়, তার জন্য অনেকটাই সময় লাগে। তো চলো বন্ধুরা, আজকে টাটা, ভালো থেকো সবাই।